গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। এই জন্য ডিম সিদ্ধ করে লবণ হলুদ মাখায় নিছি। ওইটার অবস্থা একেবারেই খারাপ। যে এখন তেলের মধ্যে একই সাথে ডিম আলু ভেজে নেব। একসাথে মশলাটা বেটে নিব। জিরে, আদা, পেঁয়াজ, রসুন সব একসাথে বাটবো। পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা হয়ে গেছে। এদিকে ডিমও ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো নামায় নিব। তেল গরম, তেলের মধ্যে আমি জিরে, শুকনো মরিচ, তেজপাতা আর গরম মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এটা একটু হলে মশলাগুলো দিয়ে দিব। মশলাটা আমি হাত দিয়ে দিই। মশলা মশলাটা একটু ভেজে নিব, যাতে এর থেকে কোনো মশলার কাঁচা কাঁচা গন্ধটা না করে। তার জন্য মশলাটা আগে একটু ভেজে নিব। হালকা একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়ি আর ধনের গুঁড়ি দিয়ে এবার ভালো মতো মশলা কষাবো। আর একটু জল দিয়ে দিলাম। এটা ভালো মতো কষতে থাকবে। মশলা সুন্দর মতো কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিছে। মশলা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখা আলু আর ডিমটা একটু দিয়ে মশলার সাথে একটু কষায় নেব। পরিমাণ মতো
ঝোলের জল, যেহেতু আলু সিদ্ধ করে ভাজা, ডিম সিদ্ধ করে ভাজা, আর মশলা তো ভালো মতো কষানো, যার জন্য ঝোল ফুটে গেলেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ঝোলটা ফুটে গেছে খুব সুন্দর করে। এবার আমি এই ডিমটা এটা সহ এক পাশে আস্তে করে বসায় দিব না, চুলাটা কমায়ে একটু ঢেকে দিব। এই আমার ঝাল ঝাল ডিমের ঝোল রেডি। এবার ঢেকে চুলা অফ করে দিব। এবার থাক, এদিকে ভাত হয়ে গেছে। এই দুপুরের ভাত বাইরে নিছি, ডিমের পাতলা ঝোল আর ভাত। এই ঝোল নাস্তা কেক, এই হচ্ছে কাপ কেক, অনেক দিন পরে নিলাম। পাঁপড়, আর এটা হচ্ছে বিস্কুট, একবারে পুরো আনা হয়েছে, চলবে কয়দিন। ভাতটা ফ্রিজে ছিল তাই গরম করে নিছি, ধোয়া উঠতেছে। ডিমের ঝোল আর একটা তেলাপিয়া মাছের মাথা ছিল, সেটা একটু গরম করে নিলাম। এই আজকে রাতের খাবার।